সিম 5 টাকা 6 টাকা কেজি বিক্রয় হচ্ছে, তাই লাভার লোক নাই কো। কৃষক ফসল আর তুলতে যাচ্ছে না, কৃষক মানে এই দামে বিক্রি করলে আমাদের লাভবান হওয়া যাবে না। টমেটোর দাম একটু বলেন তো। টমেটো 10 টাকা কেজি। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি নওগাঁর সবজি বাজার। আর কদিন পরেই আপনারা জানেন যে রোজার আগে সবজির এবার বাজার ব্যবস্থা একটু জানাবো। আমরা দেখছিলাম এবার সবজির কিন্তু অনেক দর কম, এবং আজকে আমরা নওগাঁর পাইকারি আড়ত এখানে দেখছেন অনেকগুলো সবজি নিয়ে এসেছেন। গ্রীষ্মকালীন সবজির সঙ্গে শীতের সবজি তো রয়েছে, ফলে এবারে কিন্তু সবজির দরের জায়গাটা খুবই কম আমরা দেখছিলাম। এবং পাতাকপি ফুলকপি অনেকটাই শেষ সময়, তারপরে এবার পাতাকপি ফুলকপির দরের জায়গাটা কিন্তু একেবারেই কম, এবং এখানে অনেক বড় বড় ফুলকপি আমরা দেখছি পাইকারি কেনা বেচা করে থাকে। তবে আমরা এই ফুলকপির বাজারটা পরে জানবো। ফুলকপিটা এবার প্রথম থেকেই 5 টাকা 10 টাকা বা 15 টাকা সর্বোচ্চ বড় পরিসরে ফুলকপি এবারে বেচা কেনা হয়েছিল। তো আরেকটু ভিতরে আমরা একটু দেখি ভিতরে কি অবস্থা। ভিতরে এই পাইকারি আড়তে ভোর সকালে বিভিন্ন জাতের সবজি তুলে থাকেন। আশপাশের যেসব সবজি চাষি রয়েছেন তারা এই সবজিগুলো নিয়ে আসেন, এবং আশপাশের সবজি চাষিরা এবার কিন্তু অনেকটাই হতাশ, কারণ দেখছিলাম যে সবজির যে পরিমাণ উৎপাদন খরচ হয়েছে সেই পরিমাণে কিন্তু এই আড়তে তারা দর পাচ্ছেন না বলছেন। এবং নতুন করে আলু অনেকটাই উঠতে শুরু করেছে। আলুর এবার দর প্রথম থেকে যে পরিমাণ দর ছিল আলুর, এবার কিন্তু সেই দর আর নাই। তার ছোট বাজার কিন্তু কেনা বেচা খুব জমজমাট হয়ে থাকে। ভোর সকাল থেকে শুরু হয়, একদম রাত দুপুর 12টা পর্যন্ত কেনা বেচা হয়ে থাকে। এটা পাইকারি কেনা বেচার বাজার। তো এরপরে এখান থেকে পাইকারি কেনা বেচা করে খুচরা বাজারে বিক্রি করে থাকেন যারা খুচরা ব্যবসায়ী, তারা নিয়ে যান। আজকে আমরা একটু বাজার ব্যবস্থা সম্পর্কে একটু অবগত করি। এখানকার বিভিন্ন জাতের সবজিরই ভর সমারোহ, বেগুন, পটল, টমেটোর দামটা খুবই কম। অনেক বড় বড় টমেটো কিন্তু একদম দেখছিলাম এখানে টমেটো দেখতে এখানে জমজমাট কারবার। এই কারবারের আমরা সবসময় কৃষির খবরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। কৃষির খবর, কৃষকের খবর। কৃষক পদে পদে বঞ্চিত, লাঞ্ছিত, প্রবঞ্চিত, কারণ চাষিরা উৎপাদন যে পরিমাণ করেন সেই তুলনায় কিন্তু তারা দরের জায়গাটা কখনোই পান না। আমরা একটু 2-4 জনের কাছ থেকে একটু দরের জায়গাটা একটু জেনে নিই, দর কোন সবজির কি দর। সিম 5 টাকা 6 টাকা কেজি বিক্রয় হচ্ছে, তাই লাভার লোক নাই কো। কৃষক ফসল আর তুলতে যাচ্ছে না, কৃষক চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে গেছে। আমাদেরও ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এরকম করে। কত করে বিক্রি করেন তো একবারে তো দাম? সিম ধরেন যে এদিগুলো 12 টাকা কেজি, এটা 10 টাকা কেজি, এটা 5 টাকা কেজি, আর এই সিমগুলো এলা 16 টাকা কেজি বিক্রি হচ্ছে। না, এত খরচ তো আমাদের উঠবে না। হ্যাঁ, খরচ যেহেতু আমাদের সিমে মনে করো ওষুধ খরচ বেশি। হ্যাঁ, এবং আপনারা আসলে যারা সবজি কিনে থাকেন পাইকারি আড়তে এক ধরনের দর থাকে, খুচরা বাজারে গিয়ে কিন্তু সেই দর আরেক দফা লাফিয়ে বেড়ে যায়। এবং এই মাঝখানে যে লাভের বা মুনাফাটা করে থাকেন, এটা বেশিরভাগ ক্ষেত্রেই চাষিরা পায় না, এবং চাষিরা অনেকটাই বঞ্চিত হয়ে যায়। একটু দর 2-1 কাছ থেকে একটু জেনে নিই, আপনারা একটু অবগত হবেন সবজি কিনতে গিয়ে কি পরিমাণ দরে আপনারা ঠকছেন না জিতছেন। যেটা আমাদের মানে ঘাটতি যাচ্ছে অনেক, মানে লাভবান হওয়া যাবে না। এই মানে এই দামে বিক্রি করলে আমাদের লাভবান হওয়া যাবে না। ওষুধের টাকাই হবে না, ওষুধের টাকাই হবে না। এই দাম বেশি আমাদের গাজর বেচা হচ্ছে 14 টাকা কেজি। হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে 10 টাকা। আগে কত ছিল গাজর? গাজর আগে ছিল 30 টাকা কেজি। হ্যাঁ, এখন 10 টাকা কেজি বেচা হচ্ছে। হ্যাঁ, সব সবজির দাম কম।
করে আজকে একটু বলেন তো সাজনা 160 150 কমে গেছে। হ্যাঁ হ্যাঁ শসা গুলা 80 টাকা ধরা, 16 টাকা কেজি। টমেটো 12 টাকা 14 টাকা 10 টাকা, যেরকম মাল সেরকম দাম। সুন্দর সুন্দর টমেটো, আপেলের মতো টমেটো, আপেল ফেল আপেল ফেল একদম আপেলের মতোই লাগে। টমেটোর দাম একটু বলেন তো। টমেটো 10 টাকা কেজি, পাইকারি 10 টাকা কেজি, খিরা বিক্রি হচ্ছে 16 টাকা কেজি, কাঁচামরিচ 30 টাকা কেজি, লেবু 6 টাকা পিস, বেগুন 20 টাকা কেজি, গাজর 15 টাকা 16 টাকা কেজি। ভাই কয়দিনে কত দাম কমছে? এই যে দিন 15-20 হলো সবজির দাম যা কম ছিল তার থেকে আরো বেশি কমে গেছে। কারণ কি? আমদানি প্রচুর। প্রচুর আমদানি। হ্যাঁ প্রচুর। সবজির এই জাতীয় খবর আপনাদের দিয়ে থাকি, যুক্ত করার চেষ্টা করি। একটা টাটকা খবর, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল 7টা 10। ভোর সকালে চাষিরা কিন্তু এই জাতীয় সবজিগুলো নিয়ে আসেন এবং সবজি বিক্রি করে তারা কিন্তু অন্যান্য যেসব বাজার সদাই করে নিয়ে যাবেন। কিন্তু এবার প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা, কারণ চাষিদের দিক থেকে বলা হচ্ছে যে পরিমাণ খরচ, সেই খরচ কিন্তু এই আড়তগুলোতে তারা উৎপাদিত সবজি এনে পাচ্ছেন না। এবং নওগাঁয় শুধু নয়, সারা দেশেই সবজির দরের পতন হয়েছে, দর অনেকটাই কম। এবং এরকম দর কমে গেলে কিন্তু ক্রেতারা অনেকটাই খুশি। ক্রেতাদের দিক থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছিলাম, দাম যেহেতু অনেক কম, গত বছর কিন্তু সবজির দর অনেক বেশি ছিল। 1 কেজি আলু গত বছর এই সময়টাতে কিনতে হয়েছে 80 টাকা, 75 টাকা, সর্বনিম্ন 60 টাকা কিনতে হয়েছে। এবার সেই আলু কিন্তু কিনতে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে 20 টাকা থেকে 25 টাকা। অর্থাৎ এবার সবজির অনেকটাই কিন্তু বাজারে স্বস্তির বার্তা। কৃষকরা এরকম দাম হলে কিন্তু আবার কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েন বা পড়ছেন, এটাই আমরা দেখতে পাচ্ছিলাম। তো নওগাঁর এই সবজি বাজার থেকে সবসময় টাটকা খবর আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা আমাদের সাথে দেশে যুক্ত থাকেন, আমরাও আপনাদের এই খবরগুলোর মধ্য দিয়ে আপনারা একটা ধারণা পেতে পারেন, ধারণা নেওয়ার চেষ্টা করেন। তবে আমরা সবসময় চাষির পক্ষে কথা বলি। কৃষকরা দাম না পেলে কিন্তু উৎপাদন খরচ যদি না ওঠে, তাহলে কিন্তু উৎপাদনে বড় ধরনের একটা ব্যাহত হবে, উৎপাদনে আগ্রহ হারাবে।